স্যার আজকে ডাঙ্গিপাড়া এপি স্কুল উপস্থিত হয়েছেন কোন বিষয় যদি মূলত বলেন? আজকে আমাদের এই শাহপুর যে জিপি শাহপুর 2 জিপির যে স্পোর্টস হচ্ছে অঞ্চল স্পোর্টস, সেই অঞ্চল স্পোর্টসে যে আমাদের স্কুলগুলো আছে সেই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে জিপি স্পোর্টস। সেই জিপি স্পোর্টসে আজকে আমরা উপস্থিত আছি। জিপি স্পোর্টস দেখছি, এখানে বাচ্চা প্রত্যেকটা স্কুলের বাচ্চার সংখ্যা যাচাই করলাম, শিক্ষকের সংখ্যা যাচাই করলাম এবং যে রুলস মেনে স্পোর্টসটা হচ্ছে কিনা সেটাও আমরা দেখলাম। এই স্পোর্টস থেকে 34টা ইভেন্টের যে প্রথম স্থান অধিকারী যে বাচ্চাগুলো থাকবে তারা আবার আমাদের সার্কেল স্পোর্টসে অংশগ্রহণ করবে 27 তারিখে, যেটা মণিভিটা হাই স্কুল অনুষ্ঠিত হবে। তারপর সেখান থেকে যারা 34টা ইভেন্টে সারা আমাদের ব্লকের মধ্যে যারা প্রথম স্থান অধিকার করবে তারা আবার আমাদের সাব ডিভিশনে অংশগ্রহণ করবে। সেখানে যদি আমাদের গোয়ালপুকুরের বাচ্চারা এই 34টা ইভেন্টের মধ্যে কোনো ইভেন্টে ফার্স্ট হয়, এর আগেরবার আমাদের 14-15টা বাচ্চা ফার্স্ট হয়েছে, যেটা একটা বড় রকমের সাফল্য ছিল। সেই সাফল্যকে টার্গেট রেখে আমরা এগোচ্ছি। সেই বাচ্চাটাকে নিয়ে তখন আমরা ডিস্ট্রিক্টে যাব, ডিস্ট্রিক্ট থেকে যদি ফার্স্ট হয় তারপরে আমরা স্টেটে যাব। মূলত আপনি বললেন জিপি স্পোর্ট, এটা মানে কটা স্কুল? এই 6টা স্কুলকে নিয়ে হচ্ছে, তাই তো? 6টা স্কুলকে নিয়ে হচ্ছে আমাদের এখানে এই জিপিতে, একটা ছোট জিপি তো, 6টা স্কুল আছে, বাচ্চার সংখ্যা মিলিয়ে দেখে নেওয়া হলো, এই তো। এবং বলছি স্যার, গোয়ালপুকুরের এসআই হিসাবে দেখা যাচ্ছে আপনি কিছুদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন এবং বিভিন্ন নিউজ মাধ্যমে দেখা যাচ্ছে আপনি বাড়ি বাড়ি গিয়ে শিশুদের বা বাচ্চাদের স্কুলে, সরকারি স্কুলে ভর্তি করানোর ব্যাপারে একটা উদ্যোগী হচ্ছেন, সেই বিষয়ে যদি একটু বলেন। আমাদের একটা ড্রাইভ চলছে, সেই ড্রাইভে শুধু এসআই অফ স্কুলস না, বিভিন্ন আমাদের শিক্ষকরা যারা আছেন, একটা ফরম্যাট আছে যে কোনো গ্রামে কোনো বাচ্চা যেন ড্রপ আউট না থাকে, শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই উদ্দেশ্যেই আমরা লড়াই করছি। আর আমরা সাফল্যও পাচ্ছি। আর আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা 0 ড্রপ আউট স্টুডেন্ট রাখবো এই গোয়ালপুকুর ব্লকের মধ্যে। এটা আমাদের একটা পরিকল্পনা, অঙ্গীকার। বলছি স্যার, এই বেসরকারিকরণের যুগে দেখা যাচ্ছে যারা প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছেলেমেয়েরা তারা সেই সুবিধা মতো বেসরকারি স্কুলের যে একটা হাইলি ফিস সেটা ভরতে পারে না, এবং প্রাইমারি স্কুলের যে দেখা যাচ্ছে সেখানে অনেক এডুকেটেড মানে কোয়ালিফাইড টিচার থাকে, কিন্তু গার্জেনরা নিজেদের বাচ্চাদের প্রাইমারি স্কুলে দিতে বর্তমান সময়ে দ্বিধাবোধ করে। সেই বিষয়ে একজন গোয়ালপুকুর এসআই হিসেবে যদি বলেন। আমি সমস্ত গোয়ালপুকুরবাসীকেই বলবো যে আমাদের যেখানে ওয়েল এডুকেটেড টিচার্স আছেন এবং তারা কোয়ালিফাইড এবং ট্রেন্ড টিচার আছেন, এবং কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হয় তারা সেই শিক্ষার যে ট্রেন্ড সেটা নিয়ে এখানে এসেছেন, এবং আমরা যে সায়েন্টিফিক ওয়েতে যে শিক্ষা সেটাও আমরা দিচ্ছি। আমাদের উপর বিশ্বাস রাখুন, এবং আমাদের যে সাফল্য সেটা অন্যান্য জায়গার চেয়ে অনেক বেশি। আমরা এখানে আমাদের মধ্যাহ্নকালীন যে আহার আছে সেখানে আমরা পুষ্টির দিকটা যেমন দেখি, সেখানে স্পোর্টসটাকেও আমরা গুরুত্ব দিই, যাতে ছেলেটার শারীরিক মানসিক সব দিক থেকেই যে সার্বিক বিকাশ সেটাও ঘটে, সেই জিনিসটার উপর আমাদের জোর দেওয়া হয়। তাছাড়া আমাদের যে এভলিউশনগুলো হয়, এখন আমাদের প্রত্যেকটা এভলিউশনগুলো যদি আপনি লক্ষ্য করবেন, তো আমরা মাধ্যমিক এক্সামের মধ্যে সারা ব্লক জুড়ে আমরা পরীক্ষা নিই, সবাই একসাথে পরীক্ষা নিই, ফার্স্ট সেমিস্টার বলুন, সেকেন্ড সেমিস্টার বলুন, থার্ড সেমিস্টার বলুন, আমরা নিই। তো আমরা আনন্দমুখর পরিবেশে নিই, এটাই আমরা বলবো, এবং আমরা অনেকটাই আরও এগিয়ে যাচ্ছি। আমি বলছি এই গোয়ালপুকুরের বিভিন্ন স্কুলে বর্তমান অ্যানুয়াল স্পোর্টস চলছে, সেই মধ্যে এখানে কিছুক্ষণ আগে এখানে গোয়ালপুকুর সার্কেলের এসআই উনিও বললেন যে সরকারি স্কুলে যে ছাত্রের সংখ্যা দিন দিন কমছে, সেটার মূলত কোন বিষয়টা আপনি মনে করেন? দেখুন, আমাদের সরকারি যে স্কুলগুলোতে ছাত্র সংখ্যা তো কম হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে গোয়ালপুকুরের মতো একটা একদম পিছিয়ে পড়া এলাকা, যেখানে উদ্যোগ নাই, কোনো কাজের জায়গা নেই, এখান থেকে কিছু পরিবার হয়তো কাজের ক্ষেত্রে বাইরে চলে যাচ্ছে, দিল্লিতে বা হরিয়ানা, পাঞ্জাব এগুলো কাজ করতে চলে যাচ্ছে। কিছু কিছু পরিবার সহপরিবার চলে যাচ্ছে, তার বাচ্চাটা হয়তো আমার স্কুলে অ্যাডমিটেড ছিল, কিন্তু যখন পরিবার চলে যাচ্ছে তো ও এখান থেকে মাইগ্রেট হয়ে যাচ্ছে, সেই ছেলেগুলো আমাদের ড্রপ আউটের মধ্যে পড়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা কাজ করছি এবং আমরা চেষ্টা করছি যে এরকম যেন না হয়, যেটা কারণ এখন তো পুরো ভারতবর্ষে করে দেওয়া হয়েছে একটা বাচ্চাদের একটা আইডি পোর্টালে, ওই আইডি অনুসারে
ওই বাচ্চাটা এখানেও পড়তে পারে বা ভারতবর্ষের কোথাও কোনো স্কুলে গিয়ে পড়তে পারে। তো সেই বাচ্চাটার গার্জেনদেরকে নিয়ে আমরা কথা বলার চেষ্টা বলছি, হয়তো বাচ্চাটা এখানে ওর প্রতিবেশী বা ওর পরিবারের কোনো লোক যদি থাকে, ওর কাছে থেকে বাচ্চাটা এখানে নিজের পড়াটা কমপ্লিট করুক। না যদি এরকমটা না হতে পারে, কোনো পরিবার অসুবিধা থাকে, ও যদি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, তাহলে ওই কার্ড যেটা আমরা ইস্যু করছি তাতে বাচ্চাদের আইডি আছে, ওই আইডি অনুসারে ওখানে অ্যাডমিশন করে ও পড়াতে পারে। কিন্তু আমরা এটাই চেষ্টা চালাচ্ছি যে বাচ্চারা যেন কোনো মতো শিক্ষা থেকে বঞ্চিত না হয়, ওর পড়াটা যেন কমপ্লিট হয়, সেটা আমরা কাম্য, এবং আমরা ওই দিকে এগোচ্ছি, কাজ করছি। এখন গল্পগুলির চিত্রটা অনেকটা পাল্টাইছে। আমাদের এসআই সাহেব এখন আগে বললেন, ওনার উদ্যোগে অনেক স্কুল বা আমরা টিচার বিশেষ করে এই কথাটার উপর গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি যে যেন গল্পপুকুরটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, মানে পড়ার দিক থেকে, শিক্ষার দিক থেকে, এডুকেশনের দিক থেকে আমরা একটু আগে নিয়ে যেতে পারি। না, আমরা কিছুদিন আগে একটা ঘটনা যে একটা ড্রপ আউট বাচ্চাকে এখানকার কিছু গল্প সার্কেলের টিচাররা মিলে শোলপাড়া হাই স্কুলে ভর্তি করে, সেই বিষয়ে যদি একটু বলেন। এটা একটা আমাদের একটা ড্রাইভ আছে এখন সপ্তাহখানে, আমরা ফরম্যাট ইস্যু করা হয়েছে সার্কিলের তরফ থেকে। প্রত্যেকটা স্কুল এরিয়াতে একটা সার্ভে করে দেখা যায়, ওখানে যদি কোনো বাচ্চা ড্রপ আউট থাকে, আউট অফ স্কুলে হোক বা নেভার এনরোলমেন্টে হোক, এই বাচ্চাগুলাকে ওর বয়স অনুসারে যেখানে অ্যাডমিশন করার প্রয়োজন, ওই বয়সে যেই স্কুলে যাওয়ার ওর দরকার, ওই স্কুলে গিয়ে নিয়ে যেয়ে অ্যাডমিশন পর্যন্ত করে দেওয়ার দায়িত্বটা আমাদের টিচারদের উপর দেওয়া হয়েছে। আমরা এখন নিজের স্কুল এরিয়াতে সার্ভেটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন উকুশ ভাষা শুনবেন, ওরা গিয়ে আজকে ওই একটা বাচ্চাকে দেখেছে, ওটাকে ট্রেস আউট করেছে এবং নিয়ে গিয়ে ভর্তি দিয়েছে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম আরিফ হোসেন, আপনি কোন দায়িত্বে আছেন? আমি সেক্রেটারি আছি ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের।